ছাত্রদের থেকে আপনারা শেয়ার করে শিখিয়ে বাড়িতে মাকে, স্ত্রীকে, মেয়েকে, দাদি নানিকে শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, নবীর ঘর মাদ্রাসা আর আল্লাহ তাআলার ঘর হলো মসজিদ। যারা চারটি জিনিসকে দেখবে, কয় জিনিস বলেন, কয় জিনিস? চার জিনিস মহাব্বতে দেখবে, ভালোবাসা নিয়ে, দয়া মায়া নিয়ে। আল্লাহ পাক তাদের অতীতের সব সগীরা গুনাহকে ক্ষমা করে দেবেন। নাম্বার 1 বলেন বাবা মার চেহারা, বলেন, না হলে তো ভুলে যাবেন। 2 নম্বরে কোরআন শরীফ খুলে খুলে দেখলে, বলেন 2 নম্বরে কোরআন দেখলে, বলেন জোরে বলেন। বয়ান ও বক্তৃতা তো শুনবেন ওই প্রধান বক্তার থেকে, আসতেছে পাবনা থেকে, আমরা ওগুলি বয়ান পারি না। 2 নম্বরে কোরআন খুলে দেখলে, কি দেখলে? 3 নম্বরে নবীর ঘর মাদ্রাসা, টিনের হোক, বনের হোক, সনের হোক, আর মার্বেল পাথরের হোক, আর 20 তলা বিল্ডিং হোক, অথবা ছাপরা ঘর হোক, যে মহাব্বতে নবীর ঘর মাদ্রাসা দেখবে, রওজা পাকের সঙ্গে তার কানেকশন, সম্পর্ক তৈরি করে দিবেন আল্লাহ পাক। আর অতীতের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিবেন। কয়টা হলো? 4 নম্বরে যে ব্যক্তি হক্কানি আলেমদের চেহারা মহাব্বতে দেখবে, সে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রং হোক, আর ইউসুফ আলাইহিস সালামের মতো হোক। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন চাঁদের থেকেও বেশি সুন্দর, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কিসের মতো? এই যে মোবাইল লটকে রেখেছে, তার নিচে যে স্ট্যান্ড আছে, এই যে এই মোবাইলের নিচের অংশ যেমন, এর থেকেও কি এইরকম হোক, আর চাঁদের মতো সুন্দর হোক। যে আলেমকেই মহাব্বতে দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সগীরা গুনাহকে মাফ করে দিবেন। এবার কোরআন কারীমের হক 4টি। কয়টি হক? বলেন কয় হক? কোরআনের হক 4টি। নাম্বার 1, পরে জিজ্ঞাসা করলে বলতে পারবেন তো, প্রথম 4টে আবার বলে দেই। 1 নম্বরে বাবা মার চেহারা, সে চেহারাটা ঘুষরি হোক, আর সুন্দর হোক, আর যেমন হোক, অনেক বয়স্ক হোক বা যুবক হোক, বাবা মার চেহারা মায়া, দয়া, মহাব্বতে দেখলে সগীরা গুনাহ মাফ। 2 নম্বরে কোরআন মহাব্বতে দেখলে সগীরা, কি মহাব্বত? আল্লাহর কালাম, আল্লাহর বাণী। 3 নম্বরে নবীর ঘর মাদ্রাসা দেখলে সগীরা গুনাহ মাফ। 4 নম্বরে হক্কানি আলেমদেরকে মহাব্বতে দেখলে অতীতের সগীরা গুনাহ মাফ। কয়টা হয়েছে? এইবার কোরআনের হক কয়টি? 4টি। কয়টি? বলেন। নাম্বার 1, বছরে 2 খতম দেওয়া, বলেন। রমজান মাসে 1 খতম, বলেন। বাড়ি অবশিষ্ট 11 মাসে 1 খতম, বাকি 11 মাসে 1 খতম। এটা কার হক? এটা কোরআনের হক। কার হক? নাম্বার 2, কোরআন তেলাওয়াত শোনা। যখন কোরআন তেলাওয়াত করে, একবারে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন। নাম্বার কত হলো এটা? 2। নাম্বার 3, আপনার কোরআন তেলাওয়াত করা। কোরআন কয়টা হলো? আর 4 নম্বর, কোরআন তেলাওয়াত যখন করবেন, সেই সময় লোক দিয়ে দিয়ে ধরবেন, আর বলবেন এটা আল্লাহর কালাম। এ ভাইরা, আব্বা জানেরা, সোনামণিরা, কিশোর কৈশোর যুবকরা, মনে রাখেন, যে ব্যক্তি আজ থেকে 2টি কাজ শুরু করবেন, বা আগামীকাল থেকে কি করবেন, যারা কোরআন তেলাওয়াত পারেন না, ওযু করে 1 মিনিটের জন্য হইলেও এই কোরআন খুলে এইভাবে লোক দিয়ে ধরবেন, শব্দে শব্দে, আর দেখবেন, আর মনে মনে ভাববেন এটা আমার আল্লাহর বাণী। হাতের আঙ্গুলি দিয়ে ধরবেন, আর চোখে দেখবেন। কয় কাজ হলো? 2 কাজ। কয় কাজ? এই 2 কাজ যে করবে, আল্লাহ পাক তাকে কোরআন তেলাওয়াত করাইয়া কবরে নেবেন। আর
কোরআন সব থেকে বড় সুপারিশকারী হবে, শাফায়াতকারী হবে বান্দার জন্য ময়দানে হাশরে। এইবার যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষের 3 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানদার বানিয়ে মুমিন বানিয়ে কবরে নেবেন। মুমিন বানিয়ে কবরে যাওয়ার 2টি আমল, সূরা হাশরের 3 আয়াত মাগরিব নামাজের পরে শর্ত আছে, বেনামাজির হবে না, আর ফজর নামাজের পরে। এইবার যারা ঈশার নামাজ আর ফজর নামাজ জামাতে বলেন, নবী বলেন সে আল্লাহর ওলি। এ আমার উম্মত তোমরা সাক্ষ্য দাও যে সে আল্লাহর ওলি। ফজর আর মাগরিবের পরে সূরা হাশরের 3 আয়াত পড়তে হবে, আর 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার ইস্তেগফার। এই কথা বলো না, কথা বললে পিছনে যাও। কোরআন হাদিসের আলোচনা আমি কণ্ঠ দিয়ে ওয়াজ করতে আজকে 6টা প্রোগ্রাম করলাম। বেটা ফেনীতে গাড়িতে টিকিট করেছিলাম, বেটাকে পাঠাই দিয়ে কালকে ফেনীতে প্রোগ্রাম ছিল। এখানে এই হাফেজ মাওলানা জয়নাল খামার বাতুরের ছাত্র, ওই যে হাফিজ খামার বাতুরের ছাত্র, এই গালিব খামার বাতুরের, এখানে সব বসে আছে, এই অধিকাংশ খামার বাতুরের ছাত্র নিচেও বসে আছে। বেটা আমরা ঘটনা জানি। এতক্ষণ আমি ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছা, আগুনের কিচ্ছা ধরলে কান্দা শুরু করে দিতাম। কাঁদাতেও পারি, হাসাতেও পারি, নাচাতেও পারি, কিন্তু শিখবা কি, নিয়ে যাবা কি মাহফিল থেকে? গল্প করছো কেন? গল্প করেন না, জরুরি কথা শুনে নেন। টিকিট ও জয়নাল তো আমার গাড়ির তেল খরচও দিবে না, নিবও না আমি। টিকিট আমি আমার যে 2100 টাকার টিকিট মার দিয়ে এলাম, বেটা যাবে না, বললাম আপু যাও, আমি একদিন পরে আসতেছি। আসছি কেন? আমার নামও তো পোস্টারে নাই, আমার নাম লাগবে না। ওখানে বলেছে হুজুর রাত্রে বলেছে, তখন আমি গুরুদাসপুরে প্রোগ্রাম করি মাগরিবের পরে, তখন বলছে হুজুর আপনারা আসতে হবে। কেন? হুজুর একটু কথা বলতে হবে। কখন কথা বলতে দিবা? সময় দাও, বলো। বলে হুজুর এই কয়টার সময়? ছেলেকে বড়াই গ্রাম থেকে, থানা মোড় থেকে গাড়িতে উঠাই দিয়ে টিকিট ওটা মার পোচ্ছা, টাকাও বাদ দিয়ে চলে এলাম। কেন? আমার ফেনী আগে না আমার এলাকা আগে? বলেন। আমার নারপুতা নাটোর জেলায়, তাহলে সেইটা আগে না ফেনী আগে? নাটোর আগে। হক কাদের বেশি? নাটোরওয়ালাদের বেশি। দ্বিতীয় নম্বরে যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, কি পড়বে? বলেন কি পড়বে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এটা শুরু, সামনে আর কিছু আছে। 3 পারার প্রথম পৃষ্ঠার মাঝে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, রব্বে কারীম নবীজিকে বলেন আমার হাবিব আপনার উম্মতকে সুসংবাদ প্রদান করুন, সে নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, মুরব্বী হোক, মা বোন হোক, কিশোর হোক, কৈশোর হোক, স্কুলের ছাত্র হোক, কলেজের হোক, ইউনিভার্সিটির হোক, ব্যবসায়িক হোক, পান দোকান হোক, রিক্সা চালক হোক, মাঝি হোক, জেলে হোক, যে কেন না হয় ভূমিহীন হোক, জমিদার হোক, প্রাইম মিনিস্টার হোক, আর ডেলিভার হোক, যেই 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে পার্টিশন থাকবে, পর্দা থাকবে, শুধু তার মৃত্যুর পর থেকে রব্বে কারীম তার জন্য কবরে 8 জান্নাতের সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন। এই জন্য আয়াতুল কুরসি আমল করবো তো ইনশাআল্লাহ। এইবার দুশমনের দুশমনিতে জর্জরিত অনেকে, হিংসুকের হিংসা, অত্যাচারীর অত্যাচারে অনেকে জর্জরিত হয়ে যায় না? বলেন হয় কি হয় না? নবী বলেন আমার উম্মত সকালবেলা সন্ধ্যাবেলা এই দোয়া 3 বার করো। বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। একবারে আমি টেনে টেনে বললাম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এখানে যে এগুলি লাগাইছে, আমি তো বক্তা না, আমি এগুলি নিষেধ করতে পারি না।
কিন্তু আমি যেখানে সেখানে ক্ষমতা নাই যে লাগাই এগুলি। তা কিন্তু মা বোনদের ওখানে তো আবার এই পর্দায় আমাকে দেখতেছে না, এটা হলে বন্ধ রাখতে হবে। যে তাকে দেখায় দেখাক। যুবক সম্মেলনে যারা করেছেন এই ডিজিটাল পর্দায় বক্তাকে মা বোনদেরকে দেখাবেন না। খামারবাতুরিয়াতে যায়েন, আপনাদের জেলা নয় উত্তরবঙ্গের সব থেকে প্রথম মাদ্রাসা, বড় মাদ্রাসা মহিলা মাদ্রাসা, আর জামিল মাদ্রাসা পুরুষদের জন্য বড়। এটা হলো আপনার কয়েক জেলা, একবারে দিনাজপুর থেকে শুরু করে রাজশাহী পুরনো জেলা, দিনাজপুর পুরনো জেলা, চাপাই, পাবনা, নাটোর সব জেলার একটি মাস্টার্সের সেন্টার। প্রধানমন্ত্রী বেগম জিয়া আমাদেরকে, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, আন্তর্জাতিক মিলনায়তন তেজগাঁতে সারা দেশের আলেমদেরকে ডেকে কামিল স্বীকৃতি গ্যাজেট তৈরি করেছিলেন, শুধু ঘোষণা দিতে পেরেছিলেন না। এই দাওরা হাদিসকে যে মাস্টার্সের মান দিয়েছে, এটা হলো এটার একটি সেন্টার খামারবাতুরিয়া। আমরা আমাদের এখানেই বুখারী শুরু থেকে শেষ পর্যন্ত পড়ানো হয়, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে যেটা বলছি সেটা হলো এই, নবীজি বলেন সকাল সন্ধ্যা এই দোয়া 3 বার পড়ো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তুমি যেন তোমার ধন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, খারাপি থেকে, অকল্যাণ থেকে, জাদুকারীর জাদু থেকে, দুশমনের দুশমনি থেকে, বানমারা থেকে, সমস্ত থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। নাম্বার 2, অনেকে ঋণ হয়, ঋণ হওয়ার পরে জমি মর্গেজ দেয়, দোকান মর্গেজ দেয়, তারপরে মর্গেজ দেয় হলো বাড়িটা, বসবাসের বাড়ি মর্গেজ দেয়। আর যাদের এগুলি নাই তারা অন্যটা মর্গেজ দেয়। এটা আমি বলবো না, কষ্ট পেয়ে যাবেন, তবে একটু বলি, সেটা হলো যাদের জমা জমি বাড়িঘর কম, তারা এই বিভিন্ন সমিতি থেকে টাকা উঠায়। এখানে কাকে দিতে হয়, কাক দিয়ে উঠাইতে হয় আপনারা বলেন? আমি বলবো না, কাক দিয়ে? মা জাতিদেরকে দিয়ে। এই মা জাতি কারুবা মা, কারুবা স্ত্রী, কারুবা বোন, এদেরকে দিয়ে। কি দিয়ে সে শব্দটা বলবো না আমি, বুঝে নেন আপনারা। আর অন্যরা মর্গেজ দিতে দিতে দেউলিয়া হয়ে যায়, ঋণ বেড়ে যায়, ব্যাংক সব নিয়ে নেয়। যেমন এস আলম কোম্পানি, যারা ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখেছিল, সব বিদেশে পাচার করে, এদেশের নাগরিকও নয় তারা, তাদের কেউ না, বংশধর, সব লুট করে নিয়ে গেছে। অবসরে যাওয়া মানুষগুলো আমি সহ ব্যাংকে গিয়ে, অবসর যারা চাকরি দীর্ঘদিন চাকরি করে ব্যাংকে টাকা রেখেছিল, গিয়ে ওষুধ খাওয়ার জন্য টাকা উঠাইতে পারছে না। এটা আমার দেখা, আমার সাথে গিয়ে বলতেছে, ম্যানেজার সাহেব, স্বামী স্ত্রী ডিসি ছিলেন, সচিব ছিলেন, 5,000 টাকা দেন। ম্যানেজার 3,000 দিয়েছে, 10 টাকার নোট 100টি 1,000, 20 টাকার নোট 100টি 2,000, 3,000। বলে ম্যানেজার সাহেব আর 2,000 দেন। স্যার এখন শুধু 2 টাকা 5 টাকার কয়েন আছে, এমন দেউলিয়ে করে ধুয়ে রেখে গিয়েছে। এ ভাইরা, আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলার থেকে ঋণ মুক্তর জন্য দোয়া করেন আল্লাহর কাছে। যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া পড়বে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। পয়গম্বর আলাইহিস সালাম নবীজি বলেন, ওই ব্যক্তি যদি উহুদ পাহাড় পরিমাণ ঋণী হয়ে থাকে, আল্লাহ হালাল তরিকায় তাকে ঋণ মুক্ত করে দিবেন। এই আমলগুলি শিখতে হবে। রাজি আছেন? মাদ্রাসার মাহফিল এই একদিনের দানের টাকা দিয়ে মাদ্রাসা চলে না। খামারবাতুরিয়া কালকে দুপুরে গোশত দিবে, 1,25,000 টাকা গরুর দাম। কত? কাল দুপুরে 2 পিস করে গোশত খাবে ছেলে মেয়েরা, এই খরচ হবে 2.25 লক্ষ টাকা। সুবহানাল্লাহ কোন? কি বলবে? কয় না সুবহানাল্লাহ? 2 পাশে দেখবেন 2টা হলো এই আপনার 3 ফেজ লাইন, 3টা করে ট্রান্সমিটার ঝুলতেছে। ওটা খামার মাদ্রাসার বিশেষ লাইন। কি লাইন? 18টা সাবমার্সিবল 2 শাখায়, 2 হার্টজের 15টা, 1.5 হার্টজের হলো
3টা, তারপরে পানি কভার হয় না। কি হয় না? এই গরমের সময় মাসে 1.5 লাখ, 2 লাখ, 2 লক্ষ টাকা মাসে বিদ্যুৎ বিল। এখন বলেন আহমদপুরেও টাকা লাগে, এখানে কমপক্ষে 10 জনের মতো স্টাফ আছে। মোতায়েম সাহেব কয়জন আছে? তুমি বলো কয়জন? 8 জন। বাবুর্চি দিয়ে, বাবুর্চি নাই, 11 জন স্টাফ, বিদ্যুৎ বিল। আর বিল্ডিং গুলি করা দরকার, নাহলে ছাত্র মসজিদের ওপরে থাকে, শিশু ছেলেরা মসজিদের মধ্যে বায়ু ছাড়া নিষেধ, অপ্রয়োজনীয় কথা বলা নিষেধ, মসজিদের জানালায় যেন থুতু না ভরে বড়দের জন্য। তাহলে মসজিদে যদি ছাত্র রাখা হয়, এরা এইগুলি থেকে বেঁচে থাকতে পারে? সম্ভব? সম্ভব না। হ্যাঁ, তবে এতেকাফকারী যখন বায়ু আসবে, সে বাহিরে গিয়ে বায়ু থাকতে হবে। এখন এখানে উপরতলায় মহতামিম সাহেব, উপরতলায় ছাত্র থাকে না? ছাত্র থাকে। যদি এখানে 5 তলার ফাউন্ডেশন দিয়ে পাইলিং ছাড়া যদি 5 তলা হয় আহমদপুরে, এই ফজলের বিল্ডিং, এই বিল্ডিং এ পাইলিং করা না এমনি পাইলিং? যদি এখানে পাইলিং ছাড়া আল্লাহ রহম করে, যদি 4 তলাও হয় পাইলিং ছাড়া, তাহলে ইনশাআল্লাহ ছাত্রদের জায়গার অভাব হবে না, মসজিদের উপরে থাকতে হবে না। সঠিক তো? এই জন্য রেগুলার দান করতে হবে। বাজারের ব্যবসায়িক ভাইয়েরা, এখানে কারো বাবার, কারো মায়ের, কোন ব্যক্তির জীবনী পড়ানো হয় না, আল্লাহর কালাম। আল্লাহ কার? কোন দলের না, সব মানুষের। এই জন্য সবাইকে বলবো, আমি দান করব আল্লাহকে খুশি করবার জন্য। প্রত্যেক দোকানদার আজীবন সদস্য হবেন, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিবে। কি দিয়ে দিবেন? যারা চাকরিজীবী আছেন, লাইফ মেম্বার বলা হয়, আজীবন সদস্য হবেন। আপনি সাধ্য মতো দিবেন, আজীবন সদস্য হবেন। বছরে 50 কেজির 1 বস্তা করে চাল দেন, 500 জন হলে 500 বস্তা। এই মাসে কয় বস্তা চাল লাগে? 30 বস্তা কি লাগে? আচ্ছা, 25 বস্তা যদি লাগে 300 বস্তা। 300 জন যদি সদস্য হন, বছরে 1 বস্তা। আব্বার জন্য, আম্মার জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য। দাদা দাদি নানা নানি কত আদর সোহাগ করতেন। যারা দাদা আছেন, দাদি আছেন, দেখবেন আমিও নানা, 3 মেয়ের সন্তান হয়েছে। এই গভীর রাত্রিতে যাব, 2 বছর 2 মাস বয়সের নাতি কেমনে জানতে পারে? কমপক্ষে অনেক দূর 4 রুম ফাঁক থেকে বেরিয়ে এসে বলে, মা নানা এসছে, নানু এসছে, নানু নানু নানু, বেরিয়ে চলে আসে। কি মায়া! আমাদের দাদা দাদি নানা নানি আগে আরো বেশি মায়া করতেন বর্তমানের তুলনায়। ঠিক কি ঠিক না? বেশি মায়া করতেন। টুপলা পূজা বেঁধে, এখন তো ভ্যান, রিক্সা, মোটর সাইকেলে বহন হয়। আর তারা মাথায় করে, কাঁধে করে নাতি নাতনির জন্য মুড়ি, চিরা, পিঠা এগুলি বহন করে নিয়ে যেতেন না? নানা নানি কবরে, দাদা দাদি কবরে, আব্বা কবরে, আম্মা কবরে। আমার আব্বা জানেরা, সোনা ভাইয়েরা, একটু চিন্তা করুন। আপনি, আমি আমার আব্বার জন্য, আম্মার জন্য, দাদা দাদি, নানা নানির জন্য কতটুকু দান করছি, তাহলে আমি আমার সন্তান, আমার নাতির থেকে ভবিষ্যতে কি আশা করতে পারি? বলেন। আপনি যদি, আমি যদি আমার দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আমার বাবা মার জন্য দান খয়রাত না করি, আমার ছেলে নাতির থেকে আশা করা সম্ভব? কখনো সম্ভব নয়। সুতরাং আপনাদেরকে বলবো, যারা কৃষক আছেন, এত দানের মধ্যে একজনের দেখলাম 3 মণ ধান। আল্লাহ ওই মাঠের সকল ধান চাষি ধানে কমপক্ষে 10 গুণ বরকত দিয়ে দেন। কারেন্ট পোকা সহ অন্যান্য পোকা থেকে আল্লাহ রক্ষা করেন। আমিন বলেন। আল্লাহ মাছ চাষিদের পুকুরের মাছে বরকত দিয়ে দেন। আমিন বলেন। কলা চাষিদের বাগানে বরকত দিয়ে দেন। আমিন বলেন। পান চাষিদের পানে, লেবু চাষিদের লেবুতে, ফল চাষিদের ফলে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বলে, ও কৃষকরা, সুসংবাদ শুনে নাও। যে কৃষক ফল বৃক্ষ লাগায় আর যে কৃষক খাদ্যের ফসল করে, সেটা হারাম। আমাদের দেশে সব খাদ্যই হালাল। যেটা গাজার গাছ হয়, ওটা তো কোনো ফলের গাছ না, ফুলের গাছও না, ফসলও না, এটা আবার হারাম। এছাড়া এটা চাষ করেও না কেউ।
আমার জানা নাই, মানে গাঁজা চাষ। কিন্তু যা কিছু ফসল করে সব হালাল, সব কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফল গাছ লাগায় আর খাদ্য শস্যের আবাদ করে, ওখান থেকে মানুষে খায়, বিক্রি করে, বাজারজাত করে, পক্ষকালী খায়, পশু পাখি খায়, জীব জানোয়ারে খায়, প্রত্যেকে খাওয়ার দ্বারা সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। চাষিরা এ কথা মনে করবেন না ওই নিয়তে চাষ করবেন, কোন নিয়তে? আল্লাহর নবীর সুসংবাদের নিয়তে চাষ আবাদ করবেন, ফসল করবেন। এখান থেকে একটি অংশ মাদ্রাসায় দিবেন, মাসে একদিন দুধ দিবেন, গাভীর দুধ হয়। আম্মা জানেরা মুরগির বাচ্চা উঠাইছেন, একটি বাচ্চা বড় হলে মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। চোয়ের বাচ্চা উঠাইছেন, হাঁসের বাচ্চা, একটি বাচ্চা মাদ্রাসায় দিবেন। ডিম থেকে দুটি ডিম মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। বাড়ির মধ্যে পেঁপে গাছ লাগিয়েছে, এটা আমাদের মাদ্রাসায় গতকালে একজন ফোন দিছে, আমি নওগাঁ থেকে, রাজশাহী থেকে 185 কিলো দূরে প্রোগ্রাম ছিল, সারাদিন 9টা থেকে রাত 3:30টায় রওনা করেছি, 9টা থেকে 4টা পর্যন্ত প্রোগ্রাম। আল্লাহু আকবার। একজন ফোন দিয়ে বলতেছে, এই আপনার ওয়ালিয়ার ওই পাশে, হুজুর মাদ্রাসার জন্য 8 মনের মতো পেঁপে রাখছি, যদি একটা ভ্যান পাঠায় দিতেন। রাত্রে ভ্যানালাকে জিজ্ঞেস করলাম, এই পেঁপে কতগুলি দিয়েছে? কয় হুজুর 13 মন। কয় মন? বাড়ি কই? ওয়ালিয়া। ওয়ালিয়া থেকে পেঁপে পাঠাইছে কয় মন? 13 মন। তবে 13 মন পেঁপে এক সাজ হবে না। কয় সাজ? কয় সাজ হবে না? কোন রকম পাতলা ঘাটি দিলে এক সাজ, ডাল দিয়ে যা হোক। তারপরে তো 13 মন। কয় মন? আপনারা একটা দেন, কয়টা? যদি এখানে 10 জনে 10টি পেঁপে দেন, ওর সঙ্গে একটু মসুরের ডাল দিলে এক সন্ধ্যা মাদ্রাসার হয়ে যাবে। লাউ গাছ লাগিয়েছেন, একটা লাউ দেন। আম্মাপুর হাটে আসতেছেন, লাউ দেন। বাজারে যারা তরকারি দোকানদার আছেন, সারাদিন দোকানদারি করেছেন, বিকাল বেলা তরকারিটা দিয়ে দেন। সাজকুর যে মার্কাজ মসজিদ, যেটা ওই রসুন হাটা, ওই 4 তলা ওই মাদ্রাসার মোহতামিম আমার 3 নম্বর জামাই, ওই মসজিদের ইমাম, ওর মাদ্রাসায় তরকারি, ওখানে তরকারি হাটা লাগে সপ্তাহে 2 দিন, শনিবার মঙ্গলবার। বাস বিকেল বেলা তরকারি দোকানদারেরা মাদ্রাসায় তরকারি দিয়ে দেয়। সাজকুরে এটা খুব প্রভাব আছে। আহমদপুরের তরকারির দোকানদাররা এরকম হন। তেলের দোকানদারেরা, আমার যে নাটোর শাখা আছে, এই নাটোর শাখা, এই যে রয়না তেল পাম্প, স্টেশন তেল পাম্প, রাশি রোডে বনলতা, বাইপাসে ইউনাইটেড, ওই নাটোর জেলার শেষ সীমান্তে হলো হামজা, এই 5 তেল পাম্পের মালিক। ওনার বাবার 4 তলা বাড়িটা 9% উপরে, তার সঙ্গে আরো 12 শতক, প্রায় 15 কোটি টাকার সম্পদ আমাদেরকে দান করে দিছে। ওখানে নাটোরের শাখা করা হয়েছে। ওই এবারে দেওয়া হলো তেলের মিল। এই মিল আলাদা অনেক মাদ্রাসায়, ওই মাদ্রাসাতেও, আমাদের নাটোরের মাদ্রাসাতেও 1 কেজি 2 কেজি 5 কেজি করে মাসে সরিষার তেল দেয়। কি দেয়? এটা দিয়ে অনেক মাদ্রাসার পুরা মাসের তেল হয়ে যায়। কি হয়ে যায়? যারা মাছ চাষি আসেন, মাছ ছাড়ার সময় প্রথমে সিলকা বরকাত দিয়ে শুরু করেন, যে আল্লাহ আমি মহিউস সুন্নাহ মাদ্রাসায় 1টি মাছ দিব। কয়টি? 1টি মাছ দিব। এরপরের বছর মানে 1টি রুই মাছ দিব। 1 দিয়ে শুরু করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই তোমার বক্তা কই? সময় শেষ। হুজুর, মহতারাম হুজুর, হ্যাঁ পাখি দেওয়া হবে জানেন? আমরা তো ইয়ে নয় যে এত সময় বলেন। যা হোক, আপনারা এই আমলগুলো করবেন, একে অপরে মহাব্বতে বসবাস করবেন, প্রতিবেশীকে মহাব্বত করবেন। পাগড়ি এই সামনে আসো। ছাত্ররা, যারা সভাপতি সেক্রেটারি সাহেব আছেন, মুরব্বী আছেন, আমারও যে গনি মামা আছে, অনেক অবদান আব্দুল গনি মামা, এটা কেউ অস্বীকার করবেন না। এই যে আমাকে এই পানির বোতল আগিয়ে দিয়েছে, এটা অস্বীকার করলে আমি অকৃতজ্ঞ, আল্লাহর কাছে অকৃতজ্ঞ। পানি খাইবেন না, পান করিবেন না করি। সুতরাং যে কোনো ব্যক্তি ছোট্ট একটা কাজও যদি, এই একটা পয়সা পড়ে গেছে, কেউ উঠায় দিতে গিয়েছে, এটারও কৃতজ্ঞতা স্বীকার করতে ইসলাম বলেছে। পাগড়ি একজন ছাত্র আনো,
পাগড়ি দেওয়া। আচ্ছা, মাথার 4 অবস্থা, এটা মনে রাখেন। টুপি পরে, টুপির ওপরে পাগড়ি। একটা পাগড়ি দাও তো, মদামি সাহেব একটা পাগড়ি দেন। কোথায় নাই পাগড়ি? এখানে। হ্যাঁ, এই দেখেন আমি টুপি পরেছি, টুপির ওপরে পাগড়ি পরলাম। এই টুপির ওপরে পাগড়ি পরলাম, এটা হলো টুপি পরা এক সুন্নাত, পাগড়ি পরা পোশাকের সুন্নাত, 2 নম্বর সুন্নাত। এইবার দেখেন টুপি ছাড়া পাগড়ি পরলাম, এটা হলো মুশরিকদের, ইন্ডিয়াতে আছে, আমি দেখে আসছি। এটা হলো শিয়াদের, ওই যে মনমোহন সিং, সিংদের টুপি ছাড়া পাগড়ি পরা ইসলাম ধর্মে নাই। কোথায় নাই? কেউ গামছা দিয়ে মাথা গেলেও পরবেন না। 3 নম্বরে খালি মাথা থাকা, এই খালি মাথা হইলাম, এটাও ইসলামে নেই। এখন আপনারা তো টুপি অনেকে কন্ট্রাক্টারি দিয়েছেন, মাদ্রাসার ছাত্র, হুজুর, ইমাম, মুয়াজ্জিন, মসজিদের সভাপতি নামাজ পড়ে যে অনেকে টুপি খুলে ফেলে না। যারা দুনিয়াতে টুপি পরবে, আল্লাহ পাক ময়দানে হাসরে রহমতের টুপি পরায় দিবে। যারা তার বিবি, সন্তান, বোন, মা, তাদেরকে পর্দা করাবে, হিজাব পরাবে, আল্লাহ পাক ময়দানে হাসরে রহমতের হিজাব পরিয়ে দিবেন। আল্লাহ পাক এই টুপির সুন্নাত, এই পাগড়ির সুন্নাত, যারা হাফেজ ছাত্র আছো, আমি এই তোমরা এখন পাগড়ি দিবে না? আয়ুব সাহেবকে দিয়ে বলছি পাগড়ি, উনি ওনাকে দিয়ে দেবেন না এখন দেবেন? উনি এলে, আচ্ছা ঠিক আছে। এখন পাগড়ি, যারা পাগড়ি নিবা তাদের কাছে কথা, মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য খতম পড়াইয়া টাকা নিতে পারবে না, আর রমজান মাসে খতম তারাবি পড়াইয়া। বাকি দোকান উদ্বোধন, প্রবাসী, দেশি, বিদেশি, যেটাই হবে এটার জন্য আপনারা টাকা দিবেন। শুধুমাত্র টাকা দিবেন না কোন সময়? মৃত ব্যক্তির খতম পড়াইয়া টাকা দিবেন না, তোমরা নিবে না খতমে তারাবিতে। এখন আমাদের দেশে নেই কেন? আমাদের দেশে নেওয়ার কারণ হলো, আমি নিজে অভিজ্ঞতা আছে আমার, কত ফ্যাক্টরি, দোকান, শোরুম উদ্বোধন করে দিই। গাড়ি আগে মোটর সাইকেলে চড়তাম লিভার অপারেশনের আগে, তারপরে ডাক্তারের নিষেধ। এখন অবস্থাটা কি, যে যাই যে উৎপাদন করে দিয়েছি, এর জন্য গাড়ির তেলের পয়সাটাও দেয় না, টাকা এই জন্যই টাকা নেয়। যদি অন্যান্য সময় টাকা দিত, তাহলে বাবা মা মরলে, খতম করলে টাকা নিত না। এই নেওয়ার পিছনে দায়ী আমরা। এই জন্য আপনারা কোরআনে হাফেজদেরকে এটাই পাগড়ি দিতেছি। এটা যদি চট্টগ্রামে দেই, ফেনীতে দেই, নোয়াখালীতে দেই, দেখবেন যে এদেরকে অনেক হাজার হাজার টাকা হাদিয়া দিবে বিভিন্ন ব্যক্তিরা। কিন্তু আমাদের এখানে এই প্রচলন আছে। এই জন্য আপনারা এই আমলটা করবেন, ছাত্ররাও করবেন। আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন।